হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকে আমি কি রান্না করব তোমরা প্রথম বুঝতেই পেরে গেছো দেখে হয়তো। তো এখানে দেখো আমি কিছু মশলা নিয়েছি, আদা কুচি, রসুন কুচি, কাজু, গোলমরিচ, লঙ্কা, পেঁয়াজ, টমেটো। আর এখানে আমি নিয়েছি কাতলা মাছ। আমি এখানে 3 পিস কাতলা মাছ নিয়েছি আর একটা লাজা নিয়েছি। আর যে মশলাগুলো দেখালাম সেখান থেকে আমি কিছুটা বেটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন, আদা বেটে নিয়েছি, এখানে নিয়েছি টক দই, আর এখানে নিয়েছি কাজু আর পোস্ত বাটা। কাজু আর পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি। তো এবার চলো মাছে নুন হলুদ মাখিয়ে নেবো। আমি প্রথমে একটু নুন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল। আর রান্নাটা করব কিন্তু আমি সম্পূর্ণ সাদা তেলে। তো আমি এখানে সাদা তেলটাও দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে খুব ভালোভাবে মাছটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেখো আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি পুরো মাছটাতে নুন হলুদ তেলটা দিয়ে। তো এবার পাশে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে আমি সাদা তেল দিয়েছি। প্রথমেই বললাম রান্নাটা আমি সাদা তেলে করব। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, বেরেস্তা করে নেব। একটুখানি পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব। তো দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমার এখানে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, বেশ বাদামি করে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি। এবার আমি ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে তার মধ্যে দেব শুকনো লঙ্কা, লবঙ্গ আর এলাচ ফোড়নে। তারপর আমি যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই বেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে দিয়েছি। এবার ভালো করে আমি মিশিয়ে নেব তেলের সঙ্গে, মশলাটা গোটা গরম মশলার সঙ্গে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে পেঁয়াজটা আমার অনেকটাই ব্রাউন কালার হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা, আদা আর যে রসুনটাকে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই রান্নাটায় কোনো রকমের লঙ্কার গুঁড়ো ইউজ হবে না, সম্পূর্ণটাই কাঁচা লঙ্কাতে রান্নাটা হবে। এটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতন নুন। এবার দেব আমি এর মধ্যে পরিমাণ মতন নুন। এবার এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তোমাদের ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত, কাজু বাটা আর টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আমি। সেই মিশ্রণটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও খুব ভালোভাবে নাড়তে হবে। দেখো এটা কত সুন্দর লাগছে দেখতে, রেসিপিটা খেতেও খুব সুন্দর। তোমরা একবার হলেও ট্রাই করো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। এটা খুব ভালোভাবে কষাতে হবে। এটা থেকে হালকা তেল বেরিয়ে আসবে। দেখো এটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আর এটা তো ঝোল হবে না, এটা হালকা গ্রেভি হবে।
যতটা প্রয়োজন ততটা জল আমি দিয়ে দিচ্ছি। দেখো গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি মাছটা ভেজে রেখেছিলাম, যেটা তোমাদের দেখানো হয়নি, তো ভেজে রাখা মাছটাকে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। আর মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না, মাছগুলো আমি হালকা করে ভাজবো। তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দিয়ে আমি একটু ফোটাবো, বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখো এবার আমি এর মধ্যে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। এটা প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে এক সামান্য পরিমাণ কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দেব। আর দেব গরম মশলার গুঁড়ো। এবার এটাকে উল্টে পাল্টে নামিয়ে নেব। আমি ভালোভাবে আমি উল্টে দিয়েছি যাতে সব জায়গায় মশলাটা লেগে যায়, গরম মশলাটা। তো আমি নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। ফাইনালি রেডি দই কাতলা। আমি এখানে ওপর দিয়ে ভেজে রাখা বেরেস্তাটা একটু ছড়িয়ে দিচ্ছি। তো রেডি হয়ে গেছে আমার দই কাতলা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত।